নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানাই অনেক অনেক সুস্বাগতম এই ভিডিওটিতে। এই ভিডিওটির উদ্দেশ্য হলো শনিবার ঠিক কী করলে প্রসন্ন হতে পারেন শনিদেব। কর্মফল এবং ন্যায়ের দেবতা তো শনিদেব, তাকে কিভাবে আপনি সন্তুষ্ট করতে পারবেন তার সম্পর্কিত কিছু আলোচনাই থাকবে এই ভিডিওটিতে। যারা ভালো কাজ করে না তাদেরকেই সাধারণত কষ্ট দিয়ে থাকেন শনিদেব। পদ এবং অর্থের অপব্যবহার, ধনী হওয়ার পরেও যারা দুর্বলদের সাহায্য করেন না তাদের উপর রুষ্ট হন তিনি। শনিবার ভগবান শনিকে উৎসর্গীকৃত করা হয়। বৈদিক শাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র অনুসারে শনির স্বভাব কিন্তু একটু রূঢ় প্রকৃতির। ভগবান শনির নেতিবাচক প্রভাবের কারণে জাতকদের জীবনে সমস্যা এবং ঝামেলা পোহাতে হতে পারে। শনিদেবের কুপ্রভাব দূর করবার জন্য মানুষ নানান ব্যবস্থা গ্রহণ করে থাকেন। কেউ উপোস রাখেন, কেউ আবার কোনো কিছু দান করেন, এইভাবে পালন করে থাকেন। মনে রাখা দরকার, শনিদেব সবসময় খারাপ ফল কিন্তু প্রদান করেন না। যদি শনি কুণ্ডলিতে শুভ অবস্থানে বসে থাকেন তাহলে ব্যক্তি যদি নিয়ম এবং অনুশাসন অবশ্যই মেনে চলে, সক্রিয়ভাবে মঙ্গলের কাজে নিজেকে অংশগ্রহণ করতে রাখে, তাহলে কিন্তু শনিদেব কখনোই তার প্রতি বিরক্ত হন না বা তাকে বিফল দেন না। শনি কাদের ওপর বিরক্ত হন সেটাও এবার একটু জেনে নেওয়া দরকার। যারা ভালো কাজ করে না, পদ এবং অর্থের অপব্যবহার করেন, দুর্বলদের সাহায্য করেন না, তাদের কিন্তু 7.5 এবং ঢাইয়ার সময় শনি খারাপ ফল প্রদান করেন। অর্থ যখন অশুভ হয় তখন ব্যক্তি দারিদ্র এবং আইনি বিষয়ের মাধ্যমে জড়িয়ে পড়েন। শনির প্রকোপ কাটাতে এই কাজগুলো করুন, উপকৃত হবেন। চলুন জেনে নেওয়া যাক। শনিদেবের নাম জপ করুন। প্রতি শনিবার রুদ্রাক্ষের মালার সঙ্গে অন্তত 5 বার শনির 10টি নাম জপ করুন। শনিদেবের সেই 10টি নাম হলো কোনাস্থ, পিঙ্গল, প্রভু, কৃষ্ণ, রৌদ্রান্তক, যম, শৌরী, শৈনিশ্চর, মণ্ড ও পিম্পলাদ। এই 10টি নাম আপনারা অবশ্যই জপ করুন। ঘোড়ার নালের আংটি পরতে পারেন। শনিদেবের অশুভ প্রভাব থেকে বাঁচতে শনিবার সূর্যাস্তের পর মধ্যমার আঙুলে কালো ঘোড়ার নালের আংটি বা নৌকার পেরেক পরা উচিত। পিঁপড়েদের চিনি খাওয়ান। শনিদেব খুশি হয় পিঁপড়েদের কিছু আপনি খাওয়ালে। পিঁপড়েদের কালো তিল চিনি মিশিয়ে বিশেষ করে শনিবারে আপনি খেতে দিতে পারেন। হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন। ভগবান শনির বিশেষ আশীর্বাদ পেতে স্থানীয় গুরুজনদের পূর্ণ ভক্তি দেখান। হনুমান চালিসা পাঠ করুন, এইগুলো করতে পারেন। এছাড়াও সরিষার তেল কেনা এড়িয়ে চলুন। শনিবার দিন সর্ষের তেল কিনবেন না। শনিবার দিন কালো কাপড়, কালো তিল, কালো মসুর ডাল ইত্যাদি জিনিসপত্র দান করতে পারেন। শনিকে প্রসন্ন করতে যে ব্যবস্থাগুলো আপনি করতে পারেন সেটি হলো শনিবার শনিদেবের পূজা করতে পারেন। শনি মন্দিরে শনিকে তেল নিবেদন করতে পারেন, তিল নিবেদন করতে পারেন। গরিব মানুষকে দান করুন, প্রকৃতির সেবা করুন, পশুদের উন্নতির জন্য চেষ্টা করুন। তাদের ক্ষতি করবেন না, নিয়ম ভঙ্গ করবেন না, শৃঙ্খলা মেনে চলুন। অসহায় মানুষদের প্রতি সেবা বোধ জাগ্রত করুন। এই সমস্ত কাজগুলো করলে কিন্তু শনিদেব আপনার প্রতি প্রসন্ন হবে। এছাড়াও সবচাইতে বেশি যেটি করতে হবে আপনাকে, আপনি নিজের মায়ের প্রতি কিন্তু শ্রদ্ধাশীল হন। কারণ শনিদেব, আপনি যদি নিজের মাকে শ্রদ্ধা করেন তাহলে তা আপনার ওপর অবশ্যই প্রসন্ন হবে। শুধু মাকে নয়, সমস্ত গুরুজনদের প্রতি আপনারা নিজেদের শ্রদ্ধা পোষণ করুন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি লাগে তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পরবর্তীতে আর কি ভিডিও পেতে চান সেটি আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। নমস্কার, ধন্যবাদ।